সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতির অন্যতম একটি আলোচিত বিষয় আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যকার সংকট। তবে সমস্যাটি হঠাৎ করে তৈরি হওয়া কোনো দ্বন্দ্ব নয় এবং বরং দীর্ঘদিন ধরে জমে ওঠা রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সংঘাতের একটি সম্মিলিত ফল। ভেনেজুয়েলার অর্থনীতি প্রধানত তেলের উপর ভর করে টিকে আছে, কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ভেনেজুয়েলার তেল খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বা ঘুরপথে ভেনেজুয়েলা যখন তেল রপ্তানির চেষ্টা করে, তখনই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলপথে অথবা তৃতীয় পাঠ দেশের মাধ্যমে সেই সব তেলবাহী ট্যাংকার আটকে দেয়। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুমকি দিয়েছে। আমেরিকার ইচ্ছা হলো ভেনেজুয়েলার সাথে মদদপুষ্ট কোনো পুতুল সরকার বসিয়ে দেশটির তেল সম্পদ আত্মসাৎ করা। আমেরিকা বনাম ভেনেজুয়েলার এই দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে এক্সপ্লেইন কাকার এই পর্বে। বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডারের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। আমেরিকার সাথেও ভেনেজুয়েলার সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল। একসময় দুই দেশের সম্পর্কে বেশ ঘনিষ্ঠ ছিল। মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে প্রায় বাধাহীনভাবে কাজ করত। কিন্তু ১৯৯৯ সালে হুগো চাভেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতি আমূল বদলে যায়। তিনি সমাজতান্ত্রিক ধারা গ্রহণ করে মার্কিন আধিপত্যবাদ বিরোধী রাজনীতির পথ বেছে নেন। চাভেজের বামপন্থী সরকার তেলকে পুনরায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ভেনেজুয়েলায় আমেরিকার প্রভাব কমিয়ে দেয়। এতে করে মার্কিন রাজনৈতিক স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, আর সেখান থেকেই আমেরিকার ভেনেজুয়েলার দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। হুগো চাভেজ বিশ্বাস করতেন লাতিন আমেরিকার দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের অধীনে থেকেছে, আর এই নির্ভরতা ভাঙা না গেলে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। তাই তিনি যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় বিশ্ব ব্যবস্থার বাইরে গিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চান। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য চাভেজ কিউবা, রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কিউবার সঙ্গে আদর্শগত ঐক্য, রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি সহযোগিতা, আর চীনের সাথে ঋণ অবকাঠামোগুলো বিনিয়োগ করে ভেনেজুয়েলা ধীরে ধীরে আমেরিকার প্রভাব বলয় থেকে সরে যেতে শুরু করে। এতে যুক্তরাষ্ট্রের কাছ ভেনেজুয়েলা শুধু একটি ভিন্ন মতাবলম্বী রাষ্ট্রই নয়, বরং লাতিন আমেরিকার মার্কিন প্রভাব বলয়ের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়। হুগো চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে ভেনেজুয়েলায় ক্ষমতায় আসে নিকোলাস মাদুরো। তিনি চাভেজের বলিভারির বিপ্লবের উত্তরাধিকারী বহনের দাবি করেন এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান আরও কঠোর করেন। এর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস্য ও উত্তেজনা অতীতের চেয়ে আরও তীব্র হয়ে ওঠে। পুরনো নীতির ধারাবাহিকতায় বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার কোম্পানিগুলোর স্বার্থ আরও সীমিত করার ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে। মাদুরো ক্ষমতায় আসার পর ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন দেশটিতে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। সেই বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। তবে সেই নিষেধাজ্ঞা ছিল অনেকটাই সীমিত এবং কয়েকজন ব্যক্তি কেন্দ্রিক। পরিবর্তিত ২০১৭ সালে প্রেসিডেন্ট মাদুরো আর ক্ষমতায় আরও কেন্দ্রীয়ভুক্ত করার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর আর্থিক নিষেধাজ্ঞা জোরদার করে। ভেনেজুয়েলার সরকার যেন আন্তর্জাতিক বাজার থেকে সহজে কোনো ঋণ নিতে না পারে, যুক্তরাষ্ট্র আরও সফল ব্যবস্থা নেয়। এর মূল লক্ষ্য ছিল মাদুরো বড় সরকারের অর্থনৈতিক সক্ষমতা আরও দুর্বল করে তোলা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বড় পদক্ষেপ আসে ২০১৯ সালে। তখন যুক্তরাষ্ট্র মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে অস্বীকার করে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তেল রপ্তানির পথ কার্যত বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভেনেজুয়েলার গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু ভেনেজুয়েলার বক্তব্য হলো দেশের সরকার পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা এবং তেল সম্পদের ওপর অর্থনৈতিক আগ্রাসন পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই যুক্তরাষ্ট্র এসব অনধিকার চর্চা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এটি একটি পরীক্ষিত মডেল। কোনো দেশের সরকার তাদের কথা মতো না চললেই গণতন্ত্র আর মানবাধিকারের দোহাই দিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আর সুযোগ সুবিধা মতে তাদের ওপর হামলা করে সে দেশের সম্পদ লুট করা। ইরাক ও আফগানিস্তান এই মডেলের উৎকৃষ্ট উদাহরণ।
অথচ সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র সহ বহু ঘনিষ্ঠ মিত্র দেশের কোনো গণতন্ত্রই নেই। সেই সাথে ওইসব দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও বিশ্বজুড়ে স্বীকৃত। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র কোনো সমস্যা খুঁজে পায় না, কারণ তারা আমেরিকার কাছে সস্তায় তেল বিক্রি করে। তাই সেসব দেশে গণতন্ত্র না থাকলেও কোনো সমস্যা নেই। এমনকি মানবাধিকার লঙ্ঘিত হলেও তা যুক্তরাষ্ট্রের দেখার বিষয় নয়। নিষেধাজ্ঞার মধ্যেও 2017 সাল পর্যন্ত ভেনেজুয়েলার তেলের অর্ধেকই যুক্তরাষ্ট্রের বিক্রি করা হতো, কারণ উপসাগরীয় অঞ্চলে থাকা বহু মার্কিন তেল শোধনাগার ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল ছিল। ফলে ভেনেজুয়েলার তেলের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব না পেলেও পরোক্ষভাবে এসব তেল থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করা একেবারেই বন্ধ ছিল না। কিন্তু আমেরিকা চায় নিরঙ্কুশ অধিকার। সে কারণেই ওয়াশিংটনের লক্ষ্য খুব স্পষ্ট, আর তা হলো ভেনেজুয়েলা থেকে মাদুরোকে সরিয়ে এমন এক সরকার ক্ষমতায় আনা যারা আমেরিকান কোম্পানিগুলোর জন্য তেলের বাজার উন্মুক্ত করবে। ঠিক এ কারণেই সাম্প্রতিক সময়ে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া কারেনি মাচাদোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ মাদানো তথাকথিত মুক্তবাজার অর্থনীতির পক্ষে, এসব সে ক্ষমতায় এলে তেল খাতকে বেসরকারীকরণ করবে। সেই সাথে আমেরিকার কোম্পানিগুলোকে আবারও ভেনেজুয়েলার তেলের ওপর একচেটিয়া অগ্রাধিকার দিবে। সহজ করে বলতে গেলে মাদা মাচাদোর দেশ বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা যুক্তরাষ্ট্র সমর্থন করছে, আর সে কারণেই আমেরিকা চাইছে নিকোলাস মাদুরোকে ক্ষমতায় থেকে উৎখাত করতে। মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে ভেনেজুয়েলার তেল রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। সরকারের আয় কমে যাওয়ার দেশটিতে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, ঔষধের অভাবে তীব্র আকার ধারণ করেছে। আমেরিকা বলছে ভেনেজুয়েলার সরকারের দুর্নীতি ও অদক্ষতাই এই দুর্ব্যবস্থার জন্য দায়ী। কিন্তু ভেনেজুয়েলা বলছে মার্কিন অর্থনৈতিকের অবরোধই ভেনেজুয়েলার অর্থনৈতিক পতনের মূল কারণ। বর্তমানে ভেনেজুয়েলা লাতিন আমেরিকার প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ময়দানে পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সুযোগ এখানে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করছে রাশিয়া এবং চীন। তারা ঋণ, জ্বালানি খাতে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ভেনেজুয়েলার সরকারকে টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়া ভেনেজুয়েলাকে সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকার চাপের মধ্যেও বিকল্প শক্তি রয়েছে। অন্যদিকে চীন তেলের বিনিময়ে ঋণ, অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতিতে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করেছে। সব মিলিয়ে ভেনেজুয়েলা ইস্যুটি এখন যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলার দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। ত্রুটিপূর্ণ ব্যবস্থা চাপিয়ে দেওয়ার মাধ্যমে গোপনে বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা করছে বেশ কিছু গুপ্ত সংগঠন। তেমনি একটি রহস্যময় গোপন সংগঠন ফ্রিমেসন সম্পর্কে জানতে চাইলে এক্সপ্লেন কাক্কার এর ভিডিও দেখতে পারেন।